অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবে চলছে বাপার সমাবেশ। সেখানে আছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাবরিনা, সেখানে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন, আমাদের বিস্তারিত জানাবেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন যে বাপা সেটি সেখানে যে প্রতিনিধিরা যারা আছেন তারা হচ্ছে সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং যারা যারা আছেন তারা হচ্ছে এখানে প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। তারা হচ্ছে বক্তব্য রাখছেন। আমরা যদি এখন এখানে দেখাতে চাই যে এখানে কিন্তু আসলে তারা প্রতিনিধিরা যারা আছেন তারা এখানে এসেছেন এবং তারা বলছেন যে এখানে যেভাবে হচ্ছে অবৈধভাবে ইট ভাটা যে কার্যক্রম যে চালাচ্ছে সেটা কিন্তু আইনের আওতায় থাকার পরও সেখানে কিন্তু আইন ভঙ্গ করে তারা আসলে এটা করছে এবং সেখানে কিন্তু সরকারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না এবং তারা বলছেন যে হচ্ছে এটির বিরুদ্ধে তারা হচ্ছে ব্যবস্থা যদি না হয় তাহলে হচ্ছে তারা পরবর্তীতে আসলে আন্দোলন চালিয়ে যাবে। এবং এখন যদি আসলে আমরা বাপারই হচ্ছে সাধারণ সম্পাদকের সাথে একটু কথা বলি তাহলে হচ্ছে স্যার, এখানে যে আপনারা যেখানে আছেন আজকে সমাবেশ করছেন সেখানে আসলে আপনাদের দাবি দেওয়া কি এবং এই দাবি দেওয়া পূরণ না হলে আসলে আপনারা কোন কার্যক্রমে আসলে করবেন? ধন্যবাদ। আজকে আমরা দেখেছেন যে সারা বাংলাদেশে যে অবৈধ ইটভাটা রয়েছে সে অবৈধ ইটভাটাগুলো অবিলম্বে হলো বন্ধ করতে হবে এবং সরকার যে নীতি গ্রহণ করেছে যে সরকারি যে কার্যক্রমে ব্লক ইট ব্যবহার করা যে কার্যক্রম হাতে নিয়েছে সেটা যেন দ্রুত বাস্তবায়ন করে এবং সরকারি সকল কর্মকাণ্ডে এই যে অবৈধ ইটভাটাগুলো থেকে ইট না নিয়ে সরকারি পরিবেশ বান্ধব যে ইট রয়েছে সেই ইট যেন ব্যবহার করে, এটা আমাদের প্রথম দাবি। কারণ আমরা দেখেছি বায়ু দূষণের প্রায় 15 থেকে 20% যে বায়ু দূষণ হয় তার সরকারি হিসাব মতে যে এটার বায়ু দূষণ হয় ইটভাটার মাধ্যমে। ফলে ঢাকার চারপাশে যদি আমরা দেখি আজকে বড় গতকালকে বৃষ্টি হয়েছে, তারপরেও আমরা দেখেছি বিশ্বের শীর্ষে আছে আমাদের ঢাকা শহরের বায়ু। ফলে আমরা অবিলম্বে যে অবৈধ প্রায় 7000-এর মতো ইটভাটা রয়েছে সরকারি হিসাব মতো সেগুলো বন্ধ করতে হবে এবং বিকল্প হিসাবে ব্লক ইট তৈরির কারখানাগুলোকে সরকারি অনুদান অথবা তাদের পৃষ্ঠপোষকতায় তাদেরকে উৎসাহিত করতে হবে। এটা হচ্ছে আমাদের ইটভাটা নিয়ে আমাদের বক্তব্য। এবং এই ইটভাটাগুলোকে আমরা দেখছি সারা বাংলাদেশে কৃষি জমি এবং লোকালয়ের পাশে সেই লোকালয় থেকে যেন ইটভাটাগুলো না অবৈধ ইটভাটা করা যাবে না, আবার কৃষি জমির পাশে কোনো ইটভাটা করা যাবে না। এবং কৃষি জমিতে যে ইটের যে মাটি সেগুলো হলো কৃষির উপরিভাগের যে উর্বর পানি মাটিটা রয়েছে সেটা নিয়ে ব্যবহার করা হয়। অবিলম্বে যে কৃষি সংরক্ষণ আইন রয়েছে সেটার বাস্তবায়ন করতে হবে এবং কৃষি জমি থেকে কোনোভাবেই মাটি উত্তোলন করা যাবে না। ধন্যবাদ সাইনা, আপনি যেমনটি শুনছিলেন আসলে এখানে যে অবৈধভাবে ইটভাটা বন্ধ, কৃষি জমি ধ্বংস করার যে সমাবেশটি চলছে সেখানে কিন্তু এখানে যে প্রতিনিধি, সাধারণ সম্পাদক বা যারাই আছেন তারা বলছেন যে এটি আসলে পরিবেশ বান্ধব, পরিবেশের জন্য হুমকির কারণ হতে পারে, তো এই জন্য তারা এই সমাবেশ চালিয়ে যাবেন। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। সাইনা।